আমি এক আমি একটা মজার লেসন প্র্যাকটিস করাবো। সেই লেসনটি হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু। এটা কিভাবে আমরা স্পোকেনে ব্যবহার করব তার একটা প্রয়াস আমি দেখাচ্ছি। দেখেন, এই হ্যাভ টু আর হ্যাজ টুর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার। দেখেন, আমি একটা টেবিল করেছি, এই টেবিলে সাবজেক্টগুলো লিখেছি আর হ্যাভ টু, হ্যাজ টু লিখেছি। হ্যাভ টু কোথায় বসবে, হ্যাজ টু কোথায় বসবে, এগুলো পার্সন অনুযায়ী বসবে। আর হ্যাড টু লিখেছি, হ্যাভ টুর পাস্ট ফর্ম লিখেছি। আর এখানে আমি কতগুলো ভার্বের বেস ফর্ম দিয়েছি। এবার দেখেন, হ্যাভ টু আর হ্যাজ টু কি অর্থ দেয় বাংলায়? বাংলায় হ্যাভ টু আর হ্যাড টু অর্থ দেয় তেই হবে। বাংলায় হ্যাভ টু আর হ্যাজ টু অর্থ কি দিবে? তেই হবে। আর হ্যাড টু অর্থ দেবে তেই হয়েছিল। কি বললাম? হ্যাভ টু আর হ্যাজ টু অর্থ হবে তেই হবে, আর হ্যাড টু তেই হয়েছিল। দেখেন, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। তাহলে কি বললাম? আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতেই হবে। আই হ্যাভ টু ড্রাই, আমাকে ড্রাই করতেই হবে। আই হ্যাভ টু স্পিক, আমাকে বলতেই হবে, কথা বলতেই হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলা করতেই হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতেই হবে। যদি বলি আমাকে একটা কাজ করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমি যদি বলি আমাকে ইংরেজি পড়তে হবে, আই হ্যাভ টু রিড ইংলিশ। বুঝতে পেরেছেন? তা আমাকে গান করতেই হবে, আই হ্যাভ টু সিং। তাহলে দেখেন, এখানে হ্যাভ টুর মাধ্যমে আমরা এইভাবে বাংলা বাক্যগুলোকে তৈরি করতে পারবো অনায়াসে। এবং এখানে আরও ভার্ব লাগিয়ে আমরা অনেক 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 বাক্য তৈরি করতে পারবো। এবার দেখেন, হ্যাজ টুটা কোথায় বসবে? দেখেন, হির পরে কখনো হ্যাভ হবে না। তাহলে হি হ্যাজ টু গো, এখানে কি হবে? হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু ইট। বুঝতে পেরেছেন? এবার পার্সন চেঞ্জ করে কিভাবে করব দেখেন আপনারা। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে। উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতেই হবে। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতেই হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতেই হবে। রাম হ্যাজ টু গো, রামকে যেতেই হবে। তাহলে বুঝতে পারলেন হ্যাভ টুটা কিভাবে ইউজ করা হয়, কিভাবে আমরা স্পোকেনে হ্যাভ টুটাকে ইউজ করব, তার একটা মজার কৌশল আমি দেখালাম। আপনারা প্র্যাকটিস করেন। এবার দেখেন, হ্যাড টু, হ্যাভ টু এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড টু, তেই হয়েছিল। এখানে তেই হবে, এখানে তেই হয়েছিল। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন, আই হ্যাড টু গো, আমাকে যেতেই হয়েছিল। আমি যদি বলি আমাকে কুলবনি যেতেই হয়েছিল, আই হ্যাড টু গো টু কুলবনি। যদি বলি আমাকে ভাত খেতেই হয়েছিল, আই হ্যাড টু ইট রাইস। যদি বলি আমাকে ইংরেজি বলতেই হয়েছিল, তখন বলবো আই হ্যাড টু স্পিক ইংলিশ। বুঝতে পেরেছেন? এইভাবে আমাকে করতে হবে। যদি বলি আমাকে ক্রিকেট খেলতেই হয়েছিল, আই হ্যাড টু প্লে ক্রিকেট। এইভাবে আমরা বাক্যগুলোকে তৈরি করব। তাহলে কিভাবে কি বললাম? প্রথমে হ্যাভ টু হ্যাজ টু বাংলার কি অর্থ দেবে ক্রিয়াপদে? তেই হবে। তেই হবে, এই অর্থটা বাংলা ক্রিয়াপদে দেবে। আর হ্যাড টু কি অর্থ দেবে? তেই হয়েছিল। তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। যদি বলি আমাকে কুলবনি যেতেই হবে, আই হ্যাভ টু গো টু কুলবনি, আমাকে কুলবনি যেতেই হবে। বুঝতে পেরেছেন? এবার আমাকে যেতেই হয়েছিল যখন বলবো আই হ্যাড টু গো টু কুলবনি, আমাকে কুলবনি যেতেই হয়েছিল। এইভাবে আমরা কি করব? হ্যাভ টু এবং হ্যাজ টু এবং পাস্টে হ্যাড টুটাকে ব্যবহার করব। বুঝতে পারলেন? এবার দেখেন কত সুন্দরভাবে মজায় একটা বিষয় হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এইভাবে আমরা ইউজ করলাম। থ্যাংক ইউ।